হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ থেকে আমরা সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি দেখা শুরু করব। বাট এটা শুরু করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে হোয়াট ইজ ব্লক লেভেল এলিমেন্ট অ্যান্ড ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? অথবা ব্লক লেভেল ট্যাগ বা ইনলাইন ট্যাগ, এই জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে। সো এইটা আমরা এই ভিডিওতে ক্লিয়ার হব অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা এটা প্র্যাকটিক্যাল দেখবো, ঠিক আছে? তো ফার্স্টে আর এর আগে আমি একটু বলে নিই, আমি সময় বাঁচানোর জন্য নতুন একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি ডিসপ্লে প্রপার্টি ডট এসটিএমএল, ঠিক আছে? প্রপার্টি ডট এসটিএমএল নামে। অ্যান্ড এটার মধ্যে সিম্পল একটা এসটিএমএল এর স্ট্রাকচার আছে আর হচ্ছে একটা সিম্পল ট্যাগ আছে h4 ট্যাগ, ওকে? আর এটার নিচে একটা এইচআর আছে বর্ডারটা দেওয়ার জন্য, ওকে? আর সিম্পল একটা হেড ট্যাগের ভেতর একটা স্টাইল ট্যাগ নেওয়া আছে ইনলাইন সিএসএস এখানে লেখার জন্য, সিম্পল, ওকে? তো চলো, যেহেতু আমরা ডিসপ্লে এলিমেন্টটা শিখবো, ডিসপ্লে প্রপার্টিটা, তো এর আগে আমাদের বুঝতে হবে যে ব্লক লেভেল এলিমেন্ট এন্ড ইনলাইন এলিমেন্ট এই জিনিসটা কি। আচ্ছা, তো এইচটিএমএল এ আমরা যত ট্যাগ পড়েছি বা দেখেছি, ঠিক আছে, এই সবগুলারই একটা ডিফল্ট ডিসপ্লে প্রপার্টি আছে, হয় সেটা ব্লক না হয় ইনলাইন, ঠিক আছে? সো এটা থাকে, তো চাইলে আপনি এটা পরে আবার ওভাররাইট করে নিতে পারেন আপনার সুবিধা মতো, কিন্তু ডিফল্ট ভাবে একটা থাকবেই, হয় থাকবে ব্লক হয় ইনলাইন। সো ব্লক আর ইনলাইন কি সেটা চলে আমরা দেখি। ধরেন ব্লক লেভেল এলিমেন্টের যদি দুই একটা আমি एग्जांपल দেই, সেটা হচ্ছে ধরেন h2, ওকে? দেন আছে যত h ট্যাগ আছে h1 h2 h3, p ট্যাগ একটা ব্লক লেভেল এলিমেন্ট, দেন হচ্ছে i p ট্যাগ, তারপরে হচ্ছে ধরেন div, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। দেন আমরা কিছু ইনলাইন এলিমেন্ট দেখি। ইনলাইন এলিমেন্ট যেমন হচ্ছে a লিংক ট্যাগ, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তারপর span, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ওকে? এইগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো এরকম আরো एग्जांपल আছে। তো এখন দেখেন এডিট একটু ডিফারেন্সটা আমরা দেখি। এখানে আমি একটা এইচআর দিয়ে দেই যাতে একটা বর্ডার আসে, এইচআর, ওকে? তো এখন দেখেন আমি যদি h2 এর মধ্যে কিছু কন্টেন্ট লিখি, লরামের ধরেন 5 ওকে, একটু কন্টেন্ট দিলাম h2 এর মধ্যে, দেখেন এটা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট। p এর মধ্যে যদি আমি নেই লরাম নিলাম, ওকে? কন্টেন্ট নিচ্ছি। div এর মধ্যে আমি কিছু কন্টেন্ট নেই, নিলাম আমি তিনটার মধ্যেই কন্টেন্ট নিলাম। এখন এইগুলোর মধ্যে আমি কন্টেন্ট নিই। আচ্ছা আচ্ছা, দাঁড়ান এক মিনিট, আমি আরেকটা h2 নেই। তাই এতগুলো বাদ দিয়ে একটা একটা দিয়ে দেখাই আপনাদের, নাহলে কনফিউজ হবেন। সবগুলো ডিলিট করে দিচ্ছি, শুধু h2 রাখছি, ঠিক আছে? আর এখান থেকে শুধু আমি a রাখছি, ঠিক আছে? তাহলে জিনিসটা সিম্পল দেখাবে, ভালো দেখাবে, ঠিক আছে? ওকে, তো আমি h2 দেখেন কতগুলা, তিনটা নিলাম, চারটা নিলাম, সেমি নিলাম, সমস্যা নেই, কন্টেন্ট সেমি। তো দেখেন চারটা কিন্তু নিউ লাইনে আসতেছে, বাট এখানে কিন্তু জায়গা ছিল। আচ্ছা আচ্ছা, সরি, দেখেন এটা বড় করে দেই। ধরেন এই সাইডে কিন্তু তার জায়গা, অনেক জায়গা ছিল, এখানে কিন্তু এই লাইনটা সারতো, বাট এখানে কিন্তু এই লাইনটা গেল না, সে নিচের লাইন থেকে শুরু করছে। তার মানে কি h2 আমরা আগে বলছিলাম হয় এলিমেন্ট হয় ব্লক লেভেল থাকে নাহলে ইনলাইন থাকে। এটা হচ্ছে ব্লক লেভেল, মানে ও স্ক্রিনে যত জায়গা থাকবে এটা সব ওর নিজের জায়গা হিসেবে নিয়ে নেবে, ঠিক আছে? এইখান থেকে এইখান পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত স্কেল অনুযায়ী, স্কেলের সাইজ অনুযায়ী, আপনার যদি রেসপন্সিভ ডিভাইস ছোট বড় হয় ওইটা অনুযায়ী, ঠিক আছে? ও মানে ফুল স্ক্রিনটাকে নিয়ে নিবে। আর এটা বোঝা যায় কেমন, এটা তো বুঝতেছে না, তাই না? সো এটা বোঝার জন্য দাঁড়ান একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি এইখানে একটু সিএসএস অ্যাপ্লাই করি তাহলে ভালো বুঝতে পারবেন। জাস্ট আমরা h2 এর মধ্যে যদি h2 কে সিলেক্ট করে যদি একটু বর্ডার দিয়ে দেই 1 পিক্সেল রেড সলিড, ওকে? এখন দেখেন কি হইলো, প্রত্যেকটা h2 এর মধ্যে একটা করে বর্ডার চলে আসে। এখন যদি আমরা দেখেন বড় করে দেখেই দেখেন বর্ডারটা কোথায় আছে। আচ্ছা, একটু বড় বোল্ড করে দেই, একটু ভালো বোঝা যাবে। 3 পিক্সেল করে দিচ্ছি, ওকে? 3 পিক্সেল করার পর যদি আমরা দেখি তাহলে দেখেন বর্ডারটি একটু বোল্ড হয়েছে, একটু মোটা দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি এখন ভালো ক্লিয়ার। তো এখন দেখেন এই বর্ডারটা এইখান থেকে শুরু করে স্ক্রিনের এই পর্যন্ত নিচে, ঠিক আছে? এটা এই পর্যন্ত, ঠিক আছে? এখানে
তার কন্টেন্ট থাকুক আর না থাকুক, কিন্তু সে ফুল লাইনটাকে ব্লক করে দিছে, এটা সে নিয়ে নিছে, ঠিক আছে। যদি থাকে কন্টেন্ট তাহলে তো দিবে, না থাকলেও এই পজিশনে আর কাউকে আসতে দিবে না, ঠিক আছে। এটা ব্লক তার জন্য, S2 এর জন্য, ঠিক আছে। সে পরের লাইন থেকে আবার শুরু হয়েছে অন্য নতুন S2, ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি এটা আস্তে আস্তে রেসপন্সিভ করি, এটা কমাতে থাকে, এই দেখেন এটা যত কমবে এটাও আস্তে আস্তে কমতাছে কিন্তু, বাট এটা স্ক্রিন যতটুকু থাকবে ততটুকুই সে এটা কি বলে হোয়াইটটা নিয়ে নেবে, ঠিক আছে, ফুল হোয়াইট নেবে। এটাই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের উদাহরণ, ঠিক আছে। এখন আশা করি কিছুটা বুঝতে পারছেন। এন্ড এখন দেখেন একটু আমরা ইনলাইন এলিমেন্টটা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা তো চলেন এইচ যে এই অ্যাঙ্কর ট্যাগটা যে দেখছিলাম লিংক আপ করার জন্য, সো সেটাকে আমরা কিছু দেই, যে এটার কিছু ভ্যালু দেই, কিছু আউটপুট। আচ্ছা ফেসবুক দিলাম, দেন এটাকে আমরা আরেকটা যদি কপি করি, গুগল দিলাম, ওকে, আরেকটা কপি করি, ওকে। এখন দেখেন কি হচ্ছে, এখানে কিন্তু আমি 3টা এ ট্যাগ নিয়েছি, ঠিক আছে, বাট 3টার ভ্যালু দিলাম, বাট 3টা কিন্তু একই লাইনে আসতেছে, ঠিক আছে। ধরেন ফেসবুক এইখানে শেষ হয়েছে, এইখান থেকেই আবার গুগল দিছি আমি, সরি ছোটই করে দিই, দেখেন এইখানেই গুগল দিছি নিচের লাইনে, বাট এটা এখান থেকে আসতেছে, ঠিক আছে। মানে যতটুক জায়গা দরকার ইনলাইন ব্লকে সে ততটুকুই নিবে, দেন এই লেফট সাইডে যত জায়গা থাকে এটাকে সে আর তার জন্য ব্লক রাখে না, সে এটা ছেড়ে দেয়, মানে যতটুক দরকার সে ততটুকুই নেয়, অপচয় করে না, ঠিক আছে। তো এখন যেহেতু সে যতটুকু দিয়েছে, তো এই জায়গাগুলা কারোর জন্য ব্লক নাই, ঠিক আছে, মানে কারোর জন্য বুকিং নাই। সো এখানে আবার অন্য এলিমেন্ট জায়গা পাইছে, চলে এসেছে, ঠিক আছে, গুগল চলে এসেছে, ইউটিউব চলে এসেছে, একই লাইন। সো এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট এটা, আর হচ্ছে ব্লক এলিমেন্ট হচ্ছে আপনার কন্টেন্ট যদি যত ছোটই থাকুক, বাট ও ফুল লাইনটাই ফুল নিয়ে রাখবে, ঠিক আছে, ব্লক করে দেবে, ওই লাইনে আর কিছু লেখা যাবে না, ঠিক আছে, এরকম। আর ইনলাইন যদি এলিমেন্ট হয়, তো আপনার একই লাইনের মধ্যে মাল্টি ট্যাগ এর পাশাপাশি লেখা যায়, ঠিক আছে। সো আপনি যদি, আচ্ছা ওটা বাদ, ওটা পরে। তো আশা করি আগে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার, যে ইনলাইন আর ব্লক এলিমেন্ট এন্ড ইনলাইন এলিমেন্ট এই দুইটা জিনিসটা ক্লিয়ার হন, ঠিক আছে। ধরেন HTML প্রত্যেকটা ট্যাগ, যত ট্যাগ আপনি পড়ছেন, টেবিল ট্যাগ, ফর্ম ট্যাগ, বি ট্যাগ, H2 ট্যাগ, মানে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, যত ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ, ইমেজ ট্যাগ, তো যত ট্যাগ আছে সব কিন্তু হয় ব্লক এলিমেন্ট, না হয় কি বলে ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। সো এই দুইটা জিনিস আপনার ক্লিয়ার হতে হবে ডিসপ্লে প্রপার্টি করার আগে। আর হ্যাঁ, আপনি যদি চান যে আপনি এই S2 আপনি এইভাবে ইনলাইন করে ফেলবেন, ঠিক আছে, প্রপার্টি চেঞ্জ করে ফেলবেন, সেটা আপনি পারবেন, সেটা আমরা দেখবো পরে, ঠিক আছে। সো আগে বুঝেন যে কোনটা কি এলিমেন্ট। HTML এর দুই ধরনের এলিমেন্ট, মানে প্রত্যেক এলিমেন্টের দুইটা ডিফল্ট প্রপার্টির ভ্যালু থাকে ডিসপ্লে, যে হয় ব্লক থাকবে, হয় না হয় ইনলাইন থাকবে, ওকে। দেন আপনার ইচ্ছা মতো আপনি চাইলে পরে ইনলাইনকে ব্লক এলিমেন্ট বানাতে পারবেন, ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্ট বানাতে পারবেন, সেটা সমস্যা নেই, আপনার যেটা দরকার সেটা আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আশা করি ব্লক এলিমেন্ট এন্ড ইনলাইন এলিমেন্ট আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওর কমেন্টে জানান, আর যদি না বুঝলে আবার ভিডিওটা দেখুন, তাও না বুঝলে ভিডিওর কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো CSS প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।